সকালের একটি রাস্তায় কি ঘটে কি থাকে এটা দেখার অবকাশ আমাদের আসলে কারো নেই। কিন্তু আমি গতদিন যাওয়ার সময় হঠাৎ দেখি যে একটা বাচ্চা এত মুড অফ নিয়ে এত বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে বাসের জন্য, তার স্কুলে যাবে। আমি আজকে সেই শটটা নেওয়ার জন্য ট্রাই করছিলাম, ওই যে ছোট বাচ্চাটা, কিন্তু গাড়ির রানিং থাকা অবস্থায় নেওয়া যায়নি। আসলে লাইফের এই কিছু ছোট ছোট বিষয়গুলোকে এনজয় করলেই লাইফটাকে মনে হবে অনেক কিছু। আজকে থাকছে সেরকম একটি গল্প। প্ল্যান ছাড়া আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম এমন একটি জায়গায় যেখানে আসলে সবাই যেতে চায়। ভয়েস ওভার দেওয়ার সময় চারপাশে বেশ আওয়াজ, এটাকে ইগনোর করবেন। সবাইকে জুম্মা মোবারক। একবার করে দেখুন প্ল্যান ছাড়া কোনো আয়োজন, দেখবেন চমৎকার একটা আয়োজন হয়েছে এবং আপনি অনেক কিছু পাচ্ছেন। ঠিক তেমনি হঠাৎ বলল চলো সবাই বেরিয়ে পড়ি, এভাবে বেরিয়ে পড়া। তো বেরিয়ে পড়ে সেখানে যা যা ঘটলো তা নিয়ে থাকছে আজকের ব্লগ। খুব ইন্টারেস্টিং কিন্তু। আসসালামু আলাইকুম, বাংলাদেশ লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের ব্লগটি হচ্ছে শপিং ব্লগ, ইটিং ব্লগ, ঘুরিং ব্লগ, এভরিথিং। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডেফিনেটলি। এই জানিস একটা মেলা চলছে, এই সংবাদে কোন বান্দা যাবে না এটা আমি জানি না। একটা বান্দা তার কাছে টাকা নাই, সেও যাবে। আমরাও সেরকম টাকা পয়সা ছাড়া মেলাতে বেরিয়ে পড়েছি। কিন্তু আমার একটা মনে মনে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা একেবারে ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং তখনই জানতে পারবেন আসলে উদ্দেশ্যটা কি। এ ফাঁকে তো আপনি আরো অনেক কিছু দেখবেন। মেলা মানেই হচ্ছে নানান জিনিসের শপিং, এবং সেটা নিজের প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে হোক। কারা দিছে খবর? ওরা দিছিল? কি বলো, আমি তো জানিও না। আচ্ছা, আল্লাহ এটা তো আমি ভাবছি কি, আল্লাহ এটা আমি ভাবছি কি পায়জামা। এই সিঁড়ির ফ্লোরটা কি দিছে এটা? বালি আর কি সিঁড়ির ফ্লোর, এটা সুন্দর হয়েছে। ওরা আসবে না তো এখন। হ্যালো, ওরা আসতে একটু দেরি হবে। লিপি এই ড্রেসটা ভালো হয়েছে। না আমার জন্য না, এটা আমি তোমার মেয়ের জন্য বলতেছি। যে এগুলো তো আমি পরবো না, এগুলো তো ওরা পরবে। ভালো লাগতেছে না? এটা ভালো লাগতেছে ড্রেসটা। হ্যাঁ জিজ্ঞাসা করো না, মেলাটা কোথায়? ও এখানে প্লিজ, এখানে ভাইয়া মেলাটা কোথায়? ভাইয়া মেলাটা কোথায় হচ্ছে? মেলা মেলা ও ভিতরে। এখানে এখানে একটু দেখো না, এখানকার ইয়েটা এগুলো ভালো আছে। কি ড্রেস পরছে? কিস কাটিং দিয়ে কি ড্রেস পরছে? ও ভালো লাগছে। ভাই এগুলো কত করে নিচ্ছেন? আচ্ছা আচ্ছা, দেখতে হবে এটা। বালি অর্কিড একটা মেলা চলছে। আসলে মেলা নিয়ে আমাদের আইডিয়া একরকম, আমি এখানে এসে একেবারে হতভম্ব। বাই দ্য ওয়ে, আমরা মেলার জায়গা খুঁজতে খুঁজতে এখন নানান ড্রেস দেখছি। বালি অর্কিডে কিন্তু আপনি কিছু কিছু ড্রেস সস্তা পাবেন এবং সুন্দরও পাবেন, কিন্তু আবার কিছু জিনিস আছে যে ভালো পাবেন না, ভালো লাগবে না, দামও বেশি। তো যাই হোক, আমরা মেলা স্থল ঘুরছি এবং সেই ফাঁকে পথে যতগুলো জায়গা আছে দেখছি। অনেক সময় প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় পাওয়া যায় সেটা জানা যায় না। এখানে আসলে আপনি মোটামুটি আপনার প্রয়োজনীয় কিছু জিনিস পাবেন। এবং এখানে এই যে প্যান্টগুলো আমার বেশি প্রয়োজন হয়, যে ড্রেসের সাথে মেলানোর জন্য প্যান্ট লাগে, এগুলো দেখছিলাম তখন। তো এখানে ওরাও দেখছিল। সবাই মিলে শপিং করার মজাই আলাদা একা করার চেয়ে। এখন এটা ট্রেন্ড আসছে, ওই ড্রেসটা এখন ট্রেন্ড। ডিসকাউন্ট ফেয়ার 2024 বাই লেডিজ জোন। এটা কি? আচ্ছা ওই বুঝছি তো, আমরা যেখানে আসছি সেটাই। এখানে আমি এটাতে ঢুকবো না, এটা বেয়াদব। আমার দুর্ভাগ্য যে এরিয়াতে এটা, সেখানে কুইন্স নামে যে দোকানটা আছে, এদের দুইটা শপ আছে, এরা বেয়াদব মানে চরম বেয়াদব। মানে এদের ড্রেসও ভালো, খারাপ না, কিন্তু এদের অ্যাটিচিউড, এদের আচরণ আমি এখনো ভুলতে পারতেছি না। আমি খুবই বিরক্ত। তবে এরা তো নতুন আসছে,
তো যাই হোক, আমার তো আবার ওই মেন্টালিটি নয় যে আমি যেহেতু কিনবো না সেজন্য ওরাও কিনবে না। নো, ওরাও একবার এটাকে বেলে আসুক, দেখে আসুক। কারণ এত বেয়াদব কিভাবে বিক্রেতা হয় আমি জানি না। বিক্রেতাকে হইতে হবে অনেক সহনশীল। আমি তাদের সাথে এমন কোনো আচরণ করিনি, বরঞ্চ তারা যে আচরণ করছে সে আচরণ আমি সারপ্রাইজড। থাপ্পড় দেই নাই যে এটাই অনেক। অথচ আমি এই কুইন্স থেকে আমার মনে হয় 5টা না, আমি আরো অনেক বেশি কাপড় কিনেছি। এবং সেখানে তাদের যে মুরব্বী মানুষটা ছিল উনি অনেক ভদ্র ছিল। এনার যে বাচ্চা কাচ্চাগুলো আছে, এনার যে এমপ্লয়ি গুলো আছে, এমপ্লয়িরা অনেক বেটার যারা বাড়ি থেকে আসছে। ওনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে আমার ঝামেলা লাগছে, অনেক ঝামেলা। ফ্যামিলিটাই আমার মনে হচ্ছে শিক্ষাটা খুব কম, কালচারই নাই। কালচার ছাড়া মানুষগুলো এখন সমাজে ভালোই চলে, আর যারা কালচারেবল তারা আসলে লাইফে অনেক কষ্ট পায়। ওনারা না এদের থেকে কিনছে। এখানে দেখো, এখানে কিছু এক্সকিউজ মি, এটা 250 অফারে। হ্যালো ভাই, আপু আমি কি দেখবো একটু? জানি আমার এটা ভালো লাগছে। দেখি 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 গেলোটা দেখি না, একটু সরাও দেখি। এটা তো ছোট। না, আমি কালার দেখতে চাই। ওখানে কিছু নাই, ওখানে কিছু নাই। এই রোটাতে সানভিজ বাই টনি, আমি আসলেই কিন্তু ওনাদের শোরুমটাতে একটু ঘুরে আসি, কারণ ওনাদের অনেক ড্রেস আমার বেশ পছন্দের। তো আমি আসলে ওনাদের শোরুমটার দিকে যাচ্ছি, কিন্তু একটা সারপ্রাইজ ছিল। আর এই ফাঁকে এনারা তাদের বাচ্চা কাচ্চার জন্য কাপড় কিনছে। ওই যে বলছে ডিসকাউন্ট, এটা আমার মেলা লাগেনি, এটা জাস্ট একটা, নো ইট ইজ নট এ ফেয়ার, just selling their product which is refusable, I think. আচ্ছা যাই হোক, তোমরা কি আসবা নাকি আসবা না? কি দেখতে চাল্লা জানো? আমরা তো হিরোর জন্য এসেছি। ও এখানে আছে তো, এখানে কিছু কালেকশন ভালো আছে। আসলে এটা মেলা লাগেনি বলে আমার তেমন কেনারও ইচ্ছা নেই। আমি এখন যাব সানভিজ বাই টনি। সানভিজ বাই টনি শপটা নাকি চেঞ্জ করছে অ্যাক্সেলেটরের ওখানে, 2 নাম্বার শপ। তো শপটা দেখতে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও না, আমরা কি চারতলা, আমরা চারতলায় যাবো না? খাইতে যাবো না? সবাই আসুক না, সবাইকে ডাকো না। তানিয়া আবার ঢুকতে গেছে, তুমি যাও, আমি এখানে দাঁড়াই আছি। কি কিনতে আসছো দেখি, দেখি তাকাও, কি কিনলা, কি কিনেছো বলো তো দেখি, বলো না বলো না। দুর্ভাগ্য, এখানে আসলে আমি আইসক্রিম থেকে একটা আইসক্রিম খাই, কিন্তু এখন আইসক্রিম খাওয়া যাচ্ছে না। এর পাশেই কিন্তু সানভিজ বাই টনির শপটা। অনেক দেরি হয়ে গেল, আমরা আমরা খুঁজতে খুঁজতে তো শেষ। এই কোটগুলো কত করে? 360 টাকা। ডিসকাউন্টে কি আছে? আমাদের হচ্ছে উইন্টার কালেকশন ছাড়া নিউ অ্যারাইভেল সব কালেকশনে 10% নিউ অ্যারাইভেল কোথায় আছে? আপনি সব কালেকশনে ডিসকাউন্ট পাচ্ছেন, এগুলোতে সবগুলোতেই 10%। না আচ্ছা, রেডিমেড জামা চাচ্ছিলাম, আমাকে এগুলো করলে কেমন লাগবে? ভালো লাগবে। আমি সাথে একটা 3000 টাকা দিয়ে কিনে ফেলতেছিলাম, আমি আবার আমাকে ধরে নিয়ে আসছি, তারা কোথা থেকে ধরবো? ওগুলো তো এখন আরো কম। হ্যাঁ ভালো লাগবে, কিন্তু শীত কি আসছে? সেটা আসলে টাকা দেখি ওনাদের কালেকশন গুলো, ওনাদের এই কালেকশন গুলো আসলে আমার ভাই, এটা প্রাইসটা কেমন? এটা আমার পছন্দ হয়েছে। হাউ মাচ? 990 ডিসকাউন্ট সহ। জি, এটা ডিসকাউন্ট প্রাইসে, এটা তার ডিসকাউন্ট হবে না, ভ্যাট সহ 990। ভ্যাট সহ 990। সাইজে তো মনে হয় আপনার জন্য ঠিক আছে। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা টাকাটা এটা দিয়ে দেন। না 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 না, ধরো না, না না এটা আপনি না, দাঁড়াও দাঁড়াও, এটা একটু বডির সাইজটা একটু এটা 46 ফ্রি সাইজ। আপনার হবে ম্যাম, এটা লুজ হবে বলতেছেন? আমি লুজ তো এমনি তো পরি না, কিন্তু আবার টাইটও পরি না।
না এটা আপনার হবে পারফেক্ট হবে। এখনো বলতেছে ওই জামাটা, ওটা ওনাদের আসছিল না, পরে দিয়ে আমি খুঁজতে আসছিলাম। ও আমাকে দিচ্ছে যে, আচ্ছা এটা তো বড় এর পর জামা পড়বে না, এটা কথা থাকবে যে না না দাঁড়াও, না না আরেকটা কালার না না দুজন একসাথে পরি দেন না, সাইজ নাই, আপনার চাপাইতে হবে আর কি, একটু চাপাই নেবে আর কি। হালকা অল্টার করে। আচ্ছা এটাই নিয়ে আপাতত। এই আমি তো কিনবো না বলেছি, ভাল লাগতেছে, দাঁড়াও দাঁড়াও। সানরাইজ বাই টনিতে আমি এই ড্রেসগুলো দেখেছিলাম, ওরও ভালো লাগছে। আসলে শীত তো দেখা সাক্ষাতের নাই, তবে ও কেনার চেষ্টা করতেছে, পরে হয়তো কাজে লাগবে বা শীত আসতেও পারে, বলা যায় না। কিনি বা না কিনি, বালি আর্কিড এলেই মানে সানরাইজ বাই টনিতে আসা হয়। তোমার জনের কাছে দাও আই যাই রে, এখন তো এসেছ বলছে পা থাকবে ওদের পেজে দেখছি আমি। হ্যাঁ কই বাড়িতে চলে গেছে না, আমাদেরকে কিছু সুজি টুজি খাওয়াইছে। ছিলেন না এই লিচি দিবা ছিল না যে না বার্থডে আপনি তখন মনে প্রশ্ন করার জন্য বলেছিলেন। আমি ছিলাম না। ভুট্টার গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। এই ভুট্টার গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। তারপরটা কি, তারপর লাইনটা কি বলো না? ভুট্টার গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার শোলক গলা কাজলা দিদি, মাগো আমার শোলক গলা কাজলা দিদি। ভুট্টার গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। তারপর লাইন বলো বলো। মাগো আমার শোলক গলা কাজলা দিদি। এটা কি জিনিস? চিকেন ললিপপ না, চিকেন খাবো না। আর তিনটা দেন। চিকেন ললিপপ দাঁড়াও তো। ড্রিঙ্কস কি আছে ভাইয়া? স্ল্যাশ কত করে ভাইয়া? এই কালারের স্ল্যাশ গুলো না না, শেকটা না তো, প্রাইস কেমনে হলো? ক্লাসিক লেমনেড আছে না? মিন্ট লেমনেড খাইলে ভালো হবে, মিন্ট লেমনেড। আর মিন্ট লেমনেডের টাকা আমি দিচ্ছি, দাঁড়াও। ওরা কি খাচ্ছে আমি একটু নিয়ে আসি। আসলে এখানে যারা এসেছে সবাই তাদের পরিবার আছে, বাসায় যে রান্না বান্না করতে হবে, সেজন্য তারা কেউই উপরে ওই ফুড কোর্টে যেতে চাচ্ছে না। তো নিচে একটা কোর্ট হয়েছে, এটা আমি আসলে জানি না, আমি অনেকদিন পরে এসেছি বালি আর্কিডে। তো এখানে নিচের যে ফ্লোরে ফুড কোর্টটা আছে, এনারা অনেক কিছু সেল করে এবং এখানে খাবারটাও বেশ ভালো। তো আমরা ডিম চপ নিয়েছিলাম, তারপর এক দল নিয়েছিল বার্গার। তো এখানে আরো অনেক কিছু আছে, আর এখানে কিছু ড্রিঙ্কস আছে, মিন্ট লেমন আছে, প্রাইস গুলো রিজনেবল লেগেছে, খারাপ না। আমি কিছু খাই না, তারপরেও কিন্তু ডিম চপটা বেশ মজা করে খেয়েছি। সবচেয়ে বড় বিষয়, এনাদের বিহেভিয়ার ভালো ছিল। একজন ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্কটা কিন্তু তখনই গ্রো আপ করবে যখন বিক্রেতা খুব ভালো বিহেভ দেখাবে, যেটা কুইন্সে ছিল না। এটা আমার সারা জীবন মনে থাকবে। তবে সানরাইজ বাই টনিতে আমি এরকম কখনো ফেস করিনি, ভালোই লেগেছে। হ্যাঁ ডিম চপটা এই ফুড কোর্টটার নাম হচ্ছে হাংরি ওয়ালেট, নিচে আছে। এখানে আবার বার্গার, শর্মা, আদার্স অন্য সাইডেও আছে, ভুট্টা আছে। আমি একটু আগে বলছিলাম ভুট্টার গন্ধে একেবারে চারপাশে মো করছে। তারপর এখানে ফুচকা আছে, ভেলপুরি আছে। তো এগুলো আসলে একটু বিকালের টাইমে হবে, বা ওনারা বলছিল একটু সময় লাগবে। বাই দা ওয়ে, খুব সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সব তখনই সাকসেসেবল হয় যখন বিক্রেতা ভালো হয়, বিক্রেতার মানে কোয়ালিটিটা ডিমান্ডেবল হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসছে নতুন নতুন ব্লগ, এন্টারটেইনিং ব্লগ। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।